23 এবং 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে আসা প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিনের ক্ষমতাসীন মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অপ্রত্যাশিতভাবে বড় ধাক্কার মুখে পড়তে পারে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে ইতিহাস করার পথে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গণনার প্রবণতায় দেখা যায় বিজেপি 180-র বেশি আসনে এগিয়ে রয়েছে। সেখানে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এই ফল যদি শেষ পর্যন্ত ধরে রাখা যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটতে পারে এক ঐতিহাসিক পালাবদল। এদিকে 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠিন রাজনৈতিক লড়াইয়ের মুখোমুখি, যাকে বিশ্লেষকরা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখছেন। 2011 সালে টানা বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাবের সঙ্গে রাজত্ব করে এসেছেন মমতা। কিন্তু এবার দুর্নীতি, সহিংসতা এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্লান্তি সব মিলিয়ে অভিযোগ জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনের এই রানীর বিরুদ্ধে। এদিকে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরেও দেখা যাচ্ছে টানটান উত্তেজনা। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন তিনি। তবে এত প্রতিকূলতার মধ্যেও হার মানতে নারাজ এই তৃণমূল নেত্রী। সোমবার দুপুর 12:30টার দিকে সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় সব বিতর্ক ও চাপের মধ্যেও নিজের চিরচেনা লড়াকু সুরে কর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। মমতা বলেন, মন খারাপ করার কারণ নেই। 3-4 রাউন্ড সবে কাউন্ট হয়েছে, 18-19 রাউন্ড কাউন্ট হয়। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ। সবশেষে তৃণমূল নেত্রীর বার্তা ছিল আরও বেশি আবেগঘন ও প্রতীকী। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।